হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে। আগামী 9 ফেব্রুয়ারি সমাজকর্ম প্রথম পত্রের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন শেয়ার করব। যে সাজেশন থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে বলে দিব, যেগুলো পরীক্ষাতে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন সাজেশনটা আমরা দেখি। এটাই হচ্ছে সাজেশন। যেই সাজেশনটা যদি আপনি নিতে চান, মানে এই পিডিএফ ফাইলটি, তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন। একটা বিষয় মনে রাখবেন যে অনেক শিক্ষার্থী একসাথে মেসেজ করে, যার কারণে অনেক সময় রিপ্লে পেতে অনেক লেট হয়। দেখা যাবে যে রিপ্লেও অনেক সময় দেওয়া হয় না। সো এজন্য মন খারাপ করবেন না, আপনারা বারবার ট্রাই করবেন, মেসেজ দিবেন, কারণ যে সময়ে অ্যাক্টিভ থাকবে অবশ্যই আপনাদেরকে সাজেশন দেওয়ার ট্রাই করবে, যেহেতু একসাথে অনেক শিক্ষার্থী স্টুডেন্টস মেসেজ দিয়ে থাকে। যাই হোক, আমরা সাজেশনের বিষয়ে আলোচনা করি। প্রথম অধ্যায়, যেখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে 6টা প্রশ্নই গুরুত্বপূর্ণ 100%, যার কারণে কোনোটাই স্টার মার্ক নাই, যাতে প্রত্যেকটা প্রশ্ন যাতে আপনি পড়তে পারেন সেজন্য বলা হয়েছে। আর খ বিভাগের প্রশ্ন প্রথম যেটা, এটা 2015-তে এসেছিল। সো প্রশ্নটা কমন আসার সম্ভাবনা রয়েছে, আপনি অবশ্যই দেখে যাবেন। খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে দেখে যাবেন আর কি। গ বিভাগের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ দুইটাই। প্রথম যেটা, এটা 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। এইটা 2015-তে এসেছিল, 17, 20 এবং 2021। তার মানে এবার 2023-এ আসার সম্ভাবনা রয়েছে অনেক অনেক বেশি। অবশ্যই ভালো করে পড়ে যাবেন। দ্বিতীয় প্রশ্নটাও 3বার এসছে, 14, 18, 20। সো এই প্রশ্নটাও পড়ে যাবেন। এরপর দ্বিতীয় অধ্যায়টা যদি দেখি, দ্বিতীয় অধ্যায়েও ক বিভাগের প্রশ্ন, এখানে কোনো স্টার মার্ক নাই, তার মানে সবগুলোই গুরুত্বপূর্ণ। 5টা প্রশ্ন 5টাই গুরুত্বপূর্ণ। খ বিভাগের প্রশ্ন রয়েছে 3টার মধ্যে প্রথম যে প্রশ্নটা, এইটা 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্নটাও তাই। আর তৃতীয় যে প্রশ্নটা রয়েছে, এই তৃতীয় প্রশ্নটাও কিন্তু একই রকম, মানে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, 3টাই। এরপরে তৃতীয় অধ্যায়টা যদি দেখি, তাহলে তৃতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে 4টাই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। খ বিভাগে দেখুন, এখানে 2টা প্রশ্ন রয়েছে, 3টা প্রশ্ন রয়েছে, 3টার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে তৃতীয় নাম্বার প্রশ্নটা, এটা 2021-এ এসেছিল। সো এই প্রশ্নটা ভালো করে পড়বেন, আর উপরের 2টা একটু দেখে যাবেন। এরপরে গ বিভাগ যদি দেখি, তাহলে অনেকেই চাইলে স্কিপও করতে পারেন। প্রথম যে প্রশ্নটা রয়েছে এইটা চাইলে দেখেও যেতে পারেন। এরপরে গ বিভাগের প্রশ্ন রয়েছে দেখুন, দুইটাই 100%, বলা লাগবে না। এরপরে চতুর্থ অধ্যায়, যেখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে 8টা প্রশ্নই 100%। আর খ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটাই গুরুত্বপূর্ণ, কারণ একটা 2021-এ এসছে, আরেকটা প্রশ্ন 2015, 2019, তার মানে 2বার এসছে। সো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এরপরে গ বিভাগের প্রশ্ন, এটা আর বলা লাগবে না, এটা 100%। তারপর দেখুন পঞ্চম অধ্যায়ের ক বিভাগে মাত্র 2টা প্রশ্ন, খ বিভাগে 1টা প্রশ্ন, যদিও 2015-তে এসছে, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে দেখে যাবেন আর কি। গ বিভাগের প্রশ্ন 2টার মধ্যে প্রথম যেটা, এইটা 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই দেখে যাবেন। ষষ্ঠ অধ্যায়, যেখানে ক বিভাগের প্রশ্ন 3টা, আর খ বিভাগের প্রশ্ন রয়েছে 2টাই 100%, আর গ বিভাগের প্রশ্ন একটাই 100%। এরপরে সপ্তম অধ্যায়ের ক বিভাগের 10টা প্রশ্ন, 10টাই গুরুত্বপূর্ণ। কয়েকটা প্রশ্ন এর মধ্যে থেকে আছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই আপনার দেখা উচিত। এরপরে খ বিভাগের প্রশ্ন, যেখানে প্রথমটা চাইলে স্কিপ করতে পারেন, 2018-তে এসেছিল, জোর সালে, তো সম্ভাবনা খুব কম। তবে এই দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, এইটা 100% এবার কমন আসবেই, কারণ দেখুন কয়বার পড়ছে, 2014, 17, 2019, 2021, 4বার। সো এইবার আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটাও কিন্তু 3বার এসছে, 15, 18, 20, এটাও গুরুত্বপূর্ণ। এরপরেরটাও কিন্তু 2015, 20, 21, তার মানে এই প্রশ্নটাও 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। মোটামুটি এইটা এবং এই 2টা প্রশ্ন খুব ভালো করে পড়বেন। গ বিভাগের প্রশ্ন যদি দেখি, তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে দেখে যাবেন আর কি। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, এইটা গুরুত্বপূর্ণ, কারণ 2বার এসছে, 18, 21, এবং সর্বশেষ বেগম রোকেয়ার এইটা মোটামুটি 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। উপরেরটাও দেখে যাবেন, কারণ 2021-এ এসেছিল। সমাজ কারণ কি, কারণ এবারের বর্তমানের পরিস্থিতি যেটা, সে অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর কি। যাই হোক, অষ্টম অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন 5টাই অধিক গুরুত্বপূর্ণ। খ বিভাগের প্রশ্ন রয়েছে মোটামুটি 3টা, তার মধ্য থেকে এই যে প্রশ্নটা, এটা চাইলে স্কিপ করতে পারেন। তবে উপরের যেটা রয়েছে, এটাও অনেকে স্কিপ করবে, কারণ জোর সালে এসছে। তবে
এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। এরপরে দেখুন পেশা বলতে কী বোঝায়, এইটা 100%, তারপরে এইটা একটু চাইলে স্কিপ করতে পারেন এবং পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটা পড়বেন ভালো করে। নবম অধ্যায় বা সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে, যেখানে 5টা প্রশ্ন রয়েছে, খ বিভাগের প্রশ্ন রয়েছে 3টা, গ বিভাগে 1টা প্রশ্ন। মোটামুটি এই হচ্ছে পুরো সাজেশনটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। সো যদি পিডিএফটি কারো দরকার হয় অবশ্যই কমেন্টস বক্সে দেখবেন যে প্রথম কমেন্টসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন। আর কোনো উত্তরপত্র আমাদের কাছে নেই, মানে খ আর গ বিভাগের কোনো উত্তর দেওয়া হয় না, অনেকেই চেয়ে থাকেন, এটা নেই। কারণ যদি উত্তর থাকতো এটা গাইড হতো আর কম সময়ের মধ্যে দেওয়া পসিবল হতো না। এছাড়াও যারা সাজেশনগুলো টাইপিং করে তাদেরকে কিন্তু টাকা দিতে হয়। সো সব কিছু মিলিয়ে অনেক প্রবলেম হতো আর কি। যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।